প্রিয় শিক্ষার্থী, 2021 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত প্রথম পত্র। এই হলো প্রশ্নটা আমি আর বিস্তারিত পড়বো না, সবাই প্রশ্নটা দেখছো। আসলে লেখা খুব ছোট, দেখাতে অনেক কষ্ট হয়, তারপর আমি একটু দেখাচ্ছি। এই তোমরা সলভ করার আগে একটু কোশ্চেনটা সবাই একবার ভালো করে পড়ে নিও নিজের মতো করে। ক্লিয়ার করে দেখাচ্ছি। অ্যাসাইনমেন্ট নম্বর 1, প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক। অ্যাসাইনমেন্ট কাজ 2021 সালে একটি কারখানার বিভিন্ন শাখায় কর্মরত শ্রমিকের তালিকা নিম্নরূপ। শাখা শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3। উৎপাদন, বিপণন, বিতরণ 408 840 448। এরপরে দেখো ছকের সংখ্যাগুলো একটি 3x3 ম্যাট্রিক্স এ নির্দেশ করে। উৎপাদন, বিপণন ও বিতরণ যে শাখাতে কর্মরত থাকুন না কেন একই শ্রেণীভুক্ত শ্রমিকদের মাসিক বেতন একই। ম্যাট্রিক্স ও ম্যাট্রিক্সের প্রকল্পের উদাহরণসহ বর্ণনা করতে পারবে। ম্যাট্রিক্সের সমতা যোগ বিয়োগ গুণ করতে পারবে। অবশ্যই দেখা যাচ্ছে না এটা, এই যে গুণ করতে পারবে। নির্ণায়কের মান নির্ণয় করতে পারবে। নির্ণায়কের অনুরাশি ও সহগ গুণ ব্যাখ্যা করতে পারবে। এরপরে বর্গ ম্যাট্রিক্স, বিপরীত ম্যাট্রিক্স ব্যাখ্যা করতে পারবে এবং প্রযোজক ক্ষেত্রে তা নির্ণয় করতে পারবে। নির্ণায়ক এর সাহায্যে একঘাত সমীকরণ জোটের সমাধান নির্ণয় করতে পারবে। এই তথ্যগুলো আছে। এখন মূল প্রশ্নে আসি। প্রশ্নটা আসলে কি? এ ম্যাট্রিক্সটি প্রতিসম কিনা যাচাই করো, এটা প্রথম দেখাতে হবে ওই মান সাপেক্ষে। আর খ নম্বর এ স্কোয়ার, এটা কিন্তু এ স্কোয়ার, এ টু না, এ স্কোয়ার। খ নম্বরে বলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল 2x হলে x এর মান, এখানে x একটা অজানা মান, এর মানটা বের করতে হবে। এটা অবশ্যই এ স্কোয়ার মানে এ গুণে। এরপরে গ নম্বরে বলা আছে বি কত। গ নম্বরে বির এখানে মানগুলো হচ্ছে 10 25, এই মূলত মান দেওয়া আছে। ওইখানে দেখাতে হবে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল 80i3, অর্থাৎ এ বি গুণ করলে যেটা হবে সেটার মান অবশ্যই বি এ আসবে, আর i3 সাথে 80 গুণ করলে রেজাল্ট কিন্তু একই আসবে। ঘ নম্বরে বলা আছে এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করো যেন এ বি ইকুয়াল সি এ ইকুয়াল i3 হয়। লাস্ট প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন। উৎপাদন, বিপণন ও বিতরণ শাখার শ্রমিকদের মাসিক বেতন যথাক্রমে এত 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 টাকা হলে শ্রেণীর 1, শ্রেণীর 2 ও শ্রেণী 3, মানে শ্রেণী 1, শ্রেণী 2, শ্রেণী 3 ভুক্ত আর কি কর্মচারী, এদের মাসিক বেতন কত নির্ণয় করবে এবং সেটা ম্যাট্রিক্সের নির্ণয়কের সাহায্যে নির্ণয় করতে হবে। এই মূলত প্রশ্ন। এখন অ্যান্সারে চলে আসি, আর সবাই সঙ্গে থেকো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ক নং প্রশ্নের সমাধান। প্রদত্ত ম্যাট্রিক্স দেওয়া আছে এ ইকুয়াল, সারি হলো 484044,808, এই মানটা দেওয়া আছে প্রশ্নে। এখন ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সটা প্রতিসম কিনা এটা বের করার জন্য। তা প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা জানি যে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করতে হয়, অর্থাৎ সারি কলাম কলাম সারি এমন হয়ে যাবে। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ টি অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এই যে এটাকে আমরা এখন যেটা করব, এই সারি কলাম হয়ে যাবে, অর্থাৎ আছে 484 সারি, এটা এরকম হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে, মানে 484 এভাবে, এরপরে 044808 এভাবে লেখা হয়েছে। দেখো এই যেটা এই সারিটা কলাম হয়ে গেছে, 484 এভাবে চলে আসছে, 484 044 044, আর লাস্ট সারি 808 808, অর্থাৎ সারিটা কলাম হয়ে গেলে সেটা হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এখানে স্পষ্ট হলাম যে যেটা দেওয়া ছিল এ আর এটি, এটা কিন্তু এক নয়, এক হয় নাই। তাই এখন এটাকে লিখতে পারি যে এখানে দেখো লেখা হয়েছে এ নট ইকুয়াল এ ট্রান্সপোজ টি, মানে এরপর টি। সুতরাং এ ম্যাট্রিক্সটি প্রতিসম দুইবার লেখা গেছে, সরি। সুতরাং এ ম্যাট্রিক্সটি প্রতিসম নয়, ইহা অপ্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসমটা একবার লিখতে হবে, তাহলে দুইবার হয়ে গেছে, একবার কেটে দিলাম। এটা কিন্তু হবে না, অনলি একবার হবে। তাই এটাই ছিল মূলত ক নাম্বার প্রশ্নের সমাধান। খ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে এ একই মান তো লিখছি এবং i3 দেওয়া আছে।
i3 আইডোপটেন্ট ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 0 1 0 0 0 1 3 সারি 3 কলামের, আর i2 থাকলে 2 সারি 2 কলাম। এখন এই প্রশ্নের মূল চাহিদাটা হচ্ছে কি বা কি কন্ডিশনটা দেওয়া আছে দেখো, আছে a স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল 2x। এখানে দেখো এর মান আমরা জানি, i3ও জানি, কিন্তু এক্সটা অজানা। এই শর্ত অনুসারে বা এই কন্ডিশন থেকে আমরা এক্স এর একটা মান বের করব। এক্স এর যে মানটা বের হবে ওটাই নির্ণয় অ্যান্সার। এখানে এক্স এর মানটা সম্পূর্ণ একটা অজানা মান। তাহলে প্রথমে যেটা করব, এ স্কোয়ার বের করতে গেলে এ গুণ এ ম্যাট্রিক্সের গুণ করতে হবে। 7a অর্থাৎ এই যে এর মান দেওয়া আছে প্রত্যেকটা সারি কলম মানে প্রত্যেক উপাদানের সাথে 7 গুণ হয়ে যাবে। 6i3 মান তো দেওয়া আছে 3 সারি 3 কলম, সবার সাথে প্রতিটা উপাদানের সাথে 6 গুণ হয়ে যাবে। তারপর যেটা হবে ওটা ইকুয়াল 2x লিখতে হবে। এখান থেকে x এর মান খুব সহজে বের হবে। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ারের কাজটা করে নিই। দেখো এ স্কোয়ারকে কিন্তু বলছি যে লিখতে হবে এ গুণ এ, এ গুণ এ। তাহলে প্রথমে কিন্তু এ স্কোয়ার বের করে নিয়েছি, এ গুণ এ, এর মানটা লিখছি, গুণ আবার এর মান লিখছি। এখন ম্যাট্রিক্সের গুণ তো সবাই জানো, এইভাবে গুণ করতে হবে। এই সারি দ্বারা এই কলামকে, এই সারি দ্বারা এই কলামকে, এই সারি দ্বারা এই কলামকে। একটা আমি দেখাই, এই সারি দ্বারা এই কলামরে করলে 4 × 4 16, 8 × 0 0, 4 × 8 32। এখন এই সারি দিয়ে আবার এই কলামটারে করি, তাহলে কত আসবে 4 × 8 32, 8 × 4 32, 4 × 0 0। এইভাবে মোটামুটি গুণটা করতে হবে। তা আমি আর বিস্তারিত দেখাচ্ছি না, এটা অবশ্যই তোমরা জানো ম্যাট্রিক্সের গুণ। তাহলে এ স্কোয়ার অর্থাৎ এই গুণে এই গুণটা করে এটা পেলাম। এখন এর যোগ বিয়োগ করলে একটা ফিনিশিং মান পাওয়া যাবে, সে মানটা দেখাচ্ছি। তাহলে এ স্কোয়ারের মান যোগ বিয়োগ করে মোটামুটি এটা পাচ্ছি ফিনিশিংয়ে 4 8 3 2 9 6 4 6 1 6 4 6 8 0 4 8 9 6, এটা যোগ বিয়োগ করে পেয়েছি। তাহলে এ স্কোয়ারের মান পেয়ে গেছি, আর সব মান তো আমার আছে। তাহলে এখন মূল অঙ্কটা এখন লিখি যে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3। এখন এ স্কোয়ারের মান বসালাম, 7 × এর মান বসালাম, i3 সবারই মান এখন বসানো হয়েছে। এখন মোটামুটি মান বসানোর পরে একটা সিম্পল একটা যোগ বিয়োগ করতে হবে। দেখো মানটা, পুরো মানটা আমি দেখাচ্ছি, দেখাতে কষ্ট হচ্ছে। তাহলে এটা এ স্কোয়ারের মান মাইনাস 7 × এর মান 6 × i3 এর মান। এ স্কোয়ারের মানটা পুরোটা এখানে বসে গেছে, আর 7 সামনে আসা অর্থাৎ কি যে প্রতিটা উপাদানের সাথে 7 কিন্তু গুণ হবে। সবার সাথে 7 গুণ হয়েছে, সবার সাথে কী হবে 4 7 28 7 0 0 7 8 27 56, এইভাবে সবগুলো গুণ হয়েছে। এরপরে এই যে 6 আছে, এই i3 এর উপাদান প্রত্যেকটার সাথে 6 গুণ হবে, 6 0 0 0 6 0 0 0 6 এরকম বসে গেছে। এখন যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ কীভাবে করতে হবে একটু দেখাই। 48 মাইনাস 28 প্লাস 6, এরপরে 32 মাইনাস 0 প্লাস 0, এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ, মানে এই দুইটা বিয়োগ লাস্টটা যোগ। আমি একবারেই করেছি, দেখো এই যে এখানে দেখানো হচ্ছে। আবার বলছি 48 মাইনাস 28 মাইনাস 6 প্লাস 6, এরপরে 32 মাইনাস 0 প্লাস 0, 96 মাইনাস 56 প্লাস 0, এইভাবে মোটামুটি সবগুলো করা হয়েছে। এরপরে এটা নিয়ে করা হয়েছে, তারপরে এটা নিয়ে এভাবে করছি, করে একটা রেজাল্ট পাওয়া গেছে। রেজাল্টটা হচ্ছে খুব ছোট একটা রেজাল্ট। তাহলে এই রেজাল্টটা পেলাম 26 32 40, 8 মাইনাস 6 64 52 20 46। এখন শর্ত মতো অর্থাৎ প্রশ্নে যে কন্ডিশনটা দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস 7a প্লাস 6i3 ইকুয়াল 2x, এটা লিখছি। এখন লেখার পরে আমি একটু সাইড চেঞ্জ করছি, হোল সাইডটা চেঞ্জ করছি, 2x পাশে আনছি, আর এটা পুরোটাই ওপাশে নিয়ে গেছি, বা 2x ইকুয়াল। এখন এই যেটা এটার মান কিন্তু এইমাত্র পেলাম, এই যে বিশাল মানটা, এই মানটা এখন এখানে লিখছি। দেখো এই যে মানটা লেখা হয়েছে, মানটা লিখছি, লেখার পরে আমার এক্স এর মান বের করতে হবে। 2 গুণ আছে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, অর্থাৎ সবার সাথে ভাগ, অর্থাৎ এই 2 এর পেশে হাফ হয়ে গেছে 1/2। এখন এই যে 1/2টা কিন্তু প্রত্যেকটা উপাদানের সাথে গুণ হবে, যেমন 1/2 গুণ 26 13, এভাবে লিখতে হবে। দেখো এই যেটা তোমরা লেখার সময় একটু থামিয়ে থামিয়ে লিখবে, তাহলে লিখতে সুবিধা হবে, কারণ আমি তো অনেক দ্রুত বলে যাচ্ছি, এভাবে তোমাদের লেখা সম্ভব না। যাই হাফ ইন্টু 26 অর্থাৎ 26/2 13, এটা আসি হাফ ইন্টু 32 অর্থাৎ 16, হাফ ইন্টু 40 অর্থাৎ 20,
এভাবে এই হাফ প্রত্যেকের সাথে মিশে যাবে বা গুণ হয়ে যাবে, গেলে এটা অ্যান্সার হয়। এটা আমাদের এক্স এর মান যেটা অজানা ছিল। গ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে এ আর বির মান দেওয়া আছে। এখন এখানে বলা হয়েছে যে এ বি ইকুয়াল বি এ ইকুয়াল এইট আই, তিনটা সাইড সমান দেখাতে হবে। তাহলে প্রথমে এ বি ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ তো সবাই জানো, একটু আগে যেটা করা হয়েছে। প্রথমে এ বি গুণ করলাম, এই যেখানে দেখানো হচ্ছে এ বি, ক্লিয়ার দেখাতে কষ্ট হচ্ছে, আমি আর একটু ছোট করে। এ বি অর্থাৎ এ গুণ বি দুইটা মান লিখছি, গুণটা ঠিক আগের মতোই, এই যে এই সারি দ্বারা এই কলাম, এই সারি দ্বারা এই কলাম, এটা আমি আর বুঝাবো না, তোমরা নিজেরা একটু দেখে নিও। এই গুণ করে এই রেজাল্টটা পাওয়া গেছে, এই যে এটা বিশাল বড় একটা মান। এখন এটাকে যোগ বিয়োগ করে রেজাল্ট হবে। আর সেক্ষেত্রে যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নতুন নতুন ভিডিও বা অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য। তাহলে সেই গুণের রেজাল্টটা হলো এটা, যে 80,0,0,80,0,0,0,80, এটা এ বির গুণফল। এখন একইভাবে তোমরা বি এটা বের করে ফেলো, বি এ এটা গুণ করতে হবে একই সিস্টেমে। দেখো বি এটা একইভাবে গুণ করছি, প্রথমে বির মান গুণ এর মান। এখন এই গুণটা আগের মতো, এটা বুঝাবো না, এটা দেখে দেখে লিখলে হবে, বা তোমরা নিজেরা চিন্তা ভাবনা করে লেখো, লিখে এর একটা রেজাল্ট পাওয়া যাবে, ফিনিশিং রেজাল্টটা সেটা এখন লিখতে হবে। এখন যে অতএব বি এ ইকুয়াল কত পেলাম, দেখো এই যে বি এর রেজাল্ট পেয়ে গেছি। তাহলে বি এর এ বি কিন্তু একই রেজাল্ট হয়েছে। এখন যেটা দরকার আছে 80i3 বের করতে হবে। সেক্ষেত্রে আবারও একটু মনে করে দিই, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সেক্ষেত্রে এখন লাস্ট অংশে চলে আসছি, অর্থাৎ প্রথম কলাম এ বি বাম পক্ষ, এরপর বি এ মধ্যপক্ষ, এবার করবো হলো ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। সাইড লিখি না, এমনি লিখছি 80i3, 80 × i3 মান তো দেওয়াই আছে প্রশ্নে, 3 সাইড 3 কলাম 100,0,0,1,0,0,0,1। এখন এই দেখো 80 দিয়ে প্রত্যেক উপাদানে গুণ করতে হবে, করলে এই রেজাল্টটা আসে। তাহলে এখন ডিসিশন কি আসছে, এ বি যে রেজাল্ট, বি এস একই রেজাল্ট, 80i3 একই রেজাল্ট। তাহলে এটাই আমাদের প্রমাণিত বলা যায়। এটা ছিল গ নম্বর প্রশ্নের সমাধান, খুবই সহজ ম্যাট্রিক্স। এখন ঘ নাম্বার চলে আসে। ঘ নং প্রশ্নের সমাধান দেওয়া আছে এ এবং i3, এটা দেওয়া আছে লিখছি। এমন একটি ম্যাট্রিক্স সি নির্ণয় করতে হবে যেন এসি ইকুয়াল সি এ ইকুয়াল i3 হয়, অর্থাৎ এসি যে রেজাল্ট, সি এর একই রেজাল্ট, i3 একই রেজাল্ট, রেজাল্টটা একই আসবে। এক্ষেত্রে যেটা বলতে পারি, দেখো এক্ষেত্রে বলতে পারি যে যেহেতু এসি সমান সি এ সমান i3, তাহলে সি সমান এ ইনভার্স বলা যায়, আবার এ সমান সি ইনভার্স বলা যায়। এখন ইনভার্সের ক্ষেত্রে যদি এ ইনভার্স বের করতে চাই, তাহলে এ ইনভার্স সমান জানি এ ইনভার্সের সূত্র হল 1/ডিটারমিনেন্টস এ বা নির্ণায়ক এ, মডুলাস দিয়ে রাখছি, এটা এখানে ডিটি এ লিখলে হবে, অথবা এ মড, অর্থাৎ নির্ণায়ক এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এর কোফ্যাক্টর বের করতে হবে। এখানে অ্যাডজয়েন্ট এ বলতে এ এর সমস্ত কোফ্যাক্টর বের করতে হবে, আর এখানে ডিটারমিনেন্টস এ অর্থাৎ এ এর নির্ণায়ক বের করতে হবে। তাহলে এই কাজগুলো এখন করতে হবে। এখন নির্ণায়ক এ বা ডিটারমিনেন্টস এটা বের করি, কীভাবে বের করবো? প্রথমে এর মানটা লিখছি। নিয়ম হচ্ছে যে এই 4 যখন থাকবে, এই 4-এর সাথে সম্পর্কিত সারি এই কলাম বাদ যাবে, তাহলে 4 × 8 = 32 বিয়োগ 4 0 0। এরপরে নিয়ম হচ্ছে প্লাস মাইনাস প্লাস, এরপরে এখানে নিলে -8, তাহলে এইটির সাথে সারি, এই দুই সারি, এই কলাম বাদ, 8 0 0, 4 8 32, মাঝখানে মাইনাস। এখন লাস্ট হিসাবটুকু দেখি, সেটা হচ্ছে মাইনাস এই প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা প্লাস, এই 4-এর সাথে সম্পর্কিত সারি এই কলাম বাদ দিলাম, 0 -32, 0 -32, যাই এই যোগ বিয়োগ করলে 256 পাচ্ছি। তাহলে এখন ডিটারমিনেন্টস এ বা নির্ণায়ক এর মান পেয়ে গেছি। এখন আমাকে
যেটা বের করতে হবে যে এখানে দেখানো হচ্ছে যে ডিটারমিনেন্টস এ যেটা পেলাম এটা 0 সমান না, তাহলে এখানে এ ইনভার্স নির্ণয়যোগ্য, মানে এ ইনভার্স নির্ণয় করা সম্ভব এটার ক্ষেত্রে। এখন এ ইনভার্স নির্ণয় করতে গেলে এ এর কোফ্যাক্টর সময় বের করতে হবে। সেটা বের করার জন্য একটু বলে আসি, একটু অন্য প্রসঙ্গে আসি, মানে এর মানটা একটু দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এই যে এর মানটা আমি উপস্থাপন করছি যেটা প্রশ্নে দেওয়া আছে, এটাকে বলে এ অন, মানে মোটামুটি এখানে প্রত্যেকটা মান বের করতে হবে। যখন আমি এটা ধরবো তখন এর সারি এর কলাম বাদ যাবে, বাকিগুলো বসবে। যখন এটা ধরবো তখন এর সারি এর কলাম বাদ যাবে। এটা তোমরা অবশ্যই বোঝো, বোঝানোর কিছু নাই। তাহলে এভাবে আমি এখন তোমাদেরকে প্রত্যেকটা মান বের করে দিচ্ছি। প্রথমে যেটা বের করবো এ অন, তাহলে মাইনাস প্রত্যেকটার সাথে -1 থাকবে, আর অন বলতে 1+1 ওভাবে মানগুলো নেওয়া হয়েছে। -1 পর 2, মাইনাসের পর জোর থাকলে প্লাস, আর এভাবে 4×32 বিয়োগ 400। মোটামুটি এ অনের মানটা পেলাম 32। এখন A12, A13, A21, A22, A23, A31, A32, A33 এভাবে সবগুলো বের করতে হবে। একই সিস্টেমে বের করতে হবে, এটা আমি আর এখন বোঝাবো না, শুধু দেখাই যাচ্ছে। একই সিস্টেমে তাহলে A12 বের করলাম, ওই সিস্টেমটা, এটা বোঝানোর কিছু নাই। 32 আসছে। এরপরে দেখো A13ও একইভাবে বের করবো, এই যে আমি দেখাচ্ছি আস্তে আস্তে। A13 পেলাম -32, তাহলে এ অন গেল, অন2 গেল, A13। এবার A21 বের করতে হবে। A21 চলে আসি, A21 -64। এবার A22, A22 পেলাম 0। এবার A23 আসতে হবে, A23 বের করছে একই সিস্টেমে। A23 পেলাম 64। এরপরে A31, A32, A33 এগুলো বের করলে কাজ শেষ। এই যে A31 একইভাবে A31 16, A32 পেলাম -16, বাকি আছে A33 লাস্ট মানটা। তোমরা থামিয়ে লিখবে, আর যারা ভিডিও দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে। A33 কোথায় না বুঝলে বা বুঝতে না পারলে কমেন্টে জানিও, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের অ্যান্সার দিব। এই পেলাম 16। তাহলে আমরা প্রত্যেকটা সারি কলাম বা সবগুলো মান পেয়ে গেছি। এখন মূল জায়গায় চলে আসি, এ ইনভার্স। সেই সূত্র এ ইনভার্স মানে 1/a নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/a নির্ণায়ক অ্যাডজয়েন্ট এ যেটা পড়ে, যেটা মানগুলো বের করলাম, A11, A12, A13, A21, মানে সারি কলাম বরাবর যে মানটা পেয়েছি সব মানগুলো এখন ওখান থেকে এনে বসাবো। এই যে বসালাম। আর এ নির্ণায়কের মান 256। এখন দেখো এর পরের লাইনটা আসলে কি হবে, এই যে 1/256 এর সাথে গুণ, সবার সাথে গুণ হয়ে যাবে। অর্থাৎ এখানে যখন গুণ হবে 32/256 হবে। 32/256 -32/256, এগুলো কাটাকাটি করে ফিনিশিং করলে তোমাদের এত ভাবতে হবে না। মোটামুটি কাটাকাটি করে রেজাল্ট আসবে একটা। এই রেজাল্টটা কিন্তু আসে কাটাকাটি করলে, এটা রেজাল্ট আসে। তো এটাই হলো আমাদের সি ইকুয়াল এ ইনভার্স, অর্থাৎ এ ইনভার্সের মান। এই যে এখানে লিখবো, অর্থাৎ সি ইকুয়াল এ ইনভার্স, এই রেজাল্ট আসছে, এটা অ্যান্সার। এখন সর্বশেষ কোশ্চেন 9 নম্বরে চলে আসি। এটা খুব সহজ প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের সমাধান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, তাতে প্রত্যেকবার একই। মনে করি শ্রেণী অনভুক্ত একজন শ্রমিকের বেতন এক্স, শ্রেণী টুভুক্ত একজন শ্রমিকের বেতন ওয়াই, আর 3টাকে জেড ধরছি, এভাবে ধরছি। এখন এই ধরলাম এক্স ওয়াই জেড, এগুলোকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করলে বা ম্যাট্রিক্স আকারে লিখলে কি দাঁড়ায়, এক্স ইকুয়াল এক্স ওয়াই জেড। এই এক্সটা আসলে মাঝখানে লেখা উচিত। এই এক্স ইকুয়াল এইটা মাঝখান বরাবর হবে। আমার একটু উপরে হয়ে গেছে, তোমরা তখন লিখবা মাঝখানে লিখবা, তাড়াতাড়ি লিখতে অ্যামাউন্ট হয়ে গেছে। এক্স ইকুয়াল, এখন মোট বেতন ম্যাট্রিক্স আকারে লিখবো। এই যে বেতনগুলো দেওয়া আছে এগুলো ম্যাট্রিক্স আকারে লিখছি। শর্ত মতো এক্স ইকুয়াল বি, এর মান এই এক্স এর মান এই বির মান আছে। এখন এই গুণটা তো বোঝো, 4x 8y 4z
0x 4y 4z এভাবে মোটামুটি সব বসছে। 0x 0টা লেখা লাগে না, আর ডান পাশে যে মানটা আছে ওভাবে। এখন ম্যাট্রিক্সের সমতা হতে পাই, এটা সমতা বিধি করে 3টা সমীকরণ পাবো। এখন এই যে এইভাবে দেখানো হয়েছে, তখন এটা ইকুয়াল প্রথমটা, এইভাবে মোটামুটি 3টা সমীকরণ পেয়েছি, 1 2 3। এখন আসলে এত কিছু কেন করতেছি? আমাদের উদ্দেশ্য কিন্তু আসলে এক্স ওয়াই জেড এদের মানটা বের করতে। এক্স ইকুয়াল dx বাই ডি, ওয়াই ইকুয়াল dy বাই ডি, ডি মানে নির্ণায়ক, এর নির্ণায়ক, dx dy dz এগুলো এখন আমার বের করতে ব্যাপার। তাহলে এখন 1 2 3 হতে এক্স ওয়াই জেড এর সহগ বস্তু নিয়ে নির্ণায়ক গঠন করি। এই যে সমীকরণগুলো থেকে এক্স ওয়াই জেড এর সহগটক নিয়ে মোটামুটি নির্ণায়ক তৈরি করলাম, ওই আগের মতোই করে। ডিটারমিনেন্টস তার ফলে একটা মান পেলাম 256, এর মান পেয়ে গেছি। আর ডি ওয়াই কেন বের করছি? কারণ আমার লাগবে এক্স, এক্স ইকুয়াল ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি। এখন ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো বের করতে হবে, বের করার পরে এক্স ওয়াই জেড এর মান পাওয়া যাবে। দেখো ডিএক্স যখন বের করছি, ডিএক্স এক্স এর উপাদানটা বাদ, প্রথমে কনস্ট্যান্ট, তারপরে ওয়াই জেড এভাবে বসছে, তারপর ওই সিস্টেমে গুণ করছি, গুণ করে ডিএক্স এর একটা মান পেলাম। এরপর একইভাবে ডিওয়াই, ডিওয়াই যখন করবো তখন ওয়াই থাকবে না, প্রথমে জেড কনস্ট্যান্ট এক্স, এভাবে এই যে ডিওয়াই বের করলাম। এটা দেখে আপনি কাজ করুন, আমি সামনে কাজটা দেখালাম না, অনেক সময়ের ব্যাপার। এরপরে ডিজেড এভাবে বের করতে হবে, এর সময় জেড বাদ যাবে, প্রথমে আসবে এক্স ওয়াই, পরে কনস্ট্যান্ট, মানে ওই যে মানটা, টাকার পরিমাণটা, ডিজেড বের করলাম। এখন শেষ পর্যায়ে চলে আসছি, অর্থাৎ এক্স ওয়াই জেড এই মানগুলো বের করলে অঙ্ক শেষ। এখন দেখো ওই যে সূত্র এক্স ইকুয়াল ডি এক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি, জেড ইকুয়াল ডি জেড বাই ডি, প্রত্যেকটা মান তো পাওয়া হয়ে গেছে। এখন মানগুলো এখানে বসায় এই যে দেখাচ্ছে তোমাদের, এই সব মানগুলো বসাই সামনে কাজ করছি, করলে রেজাল্ট এই চলে আসছে। তাহলে এগুলো হলো এক্স ওয়াই জেড এর মান। এখন লাস্টে লিখতে পারো যে অতএব, আচ্ছা একটু দেখাই লেখার জন্য, এত কম টাইমে তোমাদের লেখা সম্ভব না। এক্স ইকুয়াল ডি এক্স বাই ডি, ওয়াই ইকুয়াল ডি ওয়াই বাই ডি, জেড ইকুয়াল ডি জেড বাই ডি, এভাবে 3টা মান বের করলাম। এই 3টা মানই মূলত এক্স ওয়াই জেড এর মান। তাহলে কি নির্ণয় শ্রেণী 1 ভুক্ত শ্রমিকের বেতন এত টাকা, আর ওয়াই ভুক্ত জেড ভুক্ত, এভাবে 3টা মান লিখলে এটাই মূলত অ্যান্সার। এটা ছিল আজকের হায়ার ব্যাচের অ্যাসাইনমেন্ট। সবাই ভালো থেকো, আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকার জন্য। বাই।